আজকে শুরু করব ক্যালোরিমিতি চ্যাপ্টার। ক্যালোরিমিতি চ্যাপ্টার সম্পর্কে জানতে হলে আগে প্রথমে যেটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের আদান প্রদান সংক্রান্ত আলোচনা। এটাকে বলা হচ্ছে ক্যালোরিমিতি। তাপের আদান প্রদান কখন হয়? যখন কোনো বস্তু গরম হয় বেশি অন্য বস্তুর তুলনায়, তখন সাধারণত উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। যেমন জল উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয়, তেমনি তাপও গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। কখনো এরকম হতে পারে না যে ঠান্ডা বস্তুর থেকে গরম বস্তুর দিকে তাপ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি ফ্রিজের মধ্যে ঠান্ডা রাখা হয়, তাহলে তাপটাকে কি করা হয়? বাইরে বের করা হয়। তাহলে সেক্ষেত্রে ফ্রিজের ভেতরে তো ঠান্ডা, কিন্তু বাইরেটা গরম, ফলে তাপ ঠান্ডা থেকে গরমের দিকেই প্রবাহিত হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই তড়িৎ শক্তির সাহায্য নিচ্ছি, অর্থাৎ বাইরে থেকে একটা কোনো বল প্রয়োগ হচ্ছে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কখনোই ঠান্ডা থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহিত হয় না, সবসময় গরম থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। তো তাপ কতটুকু গ্রহণ বা বর্জন করবে সেটা সাধারণত তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে বস্তুর ভর, এম। দু নম্বর হচ্ছে বস্তুর উপাদান, যেটাকে আমরা এস দিয়ে চিহ্নিত করছি এখন। আর তিন নম্বর হচ্ছে তাপমাত্রা কতটুকু বাড়াতে চাই বা তাপমাত্রা কতটুকু কমাতে চাই, তার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, সেটা নির্ভর করে বস্তুর ভর ইন্টু বস্তুর উপাদান ইন্টু কতটুকু তাপমাত্রা বাড়াচ্ছ বা কমাচ্ছ। যেমন যদি তাপ বর্জন করে কোনো বস্তু, তাহলে কি পরিমাণ তাপ বর্জন করবে? তাপ বর্জন করলে সাধারণত তার তাপমাত্রা কমে, সুতরাং তাপমাত্রা হ্রাস হবে। কতটুকু কমলো তাপমাত্রা সেটা ইন্টু বস্তুটার উপাদানের উপর নির্ভর করে। এই উপাদানটা আবার আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা পরের আলোচনায় আসছি। আর এম হচ্ছে বস্তুর ভর। এক্ষেত্রে এই এসটাকে, যেটা উপাদান বলে বলছি, সেটাকে সাধারণত কোনো বস্তুর আপেক্ষিক তাপ দিয়ে বিবেচনা করা হয়। তাহলে এইচ সমান এমএসটি, এই হচ্ছে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের ফর্মুলা। এবার তাপের একক আমরা জানি যে তাপের একক সিজিএস পদ্ধতিতে হয়, ক্যালোরি, এবং এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। এক ক্যালোরি এর সংজ্ঞা আমরা অনেক ছোটতেও পড়েছি। 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। আচ্ছা, গড় ক্যালোরি যদি করা হয়, সংজ্ঞাগুলো বইয়ে আছে, তোমরা একটু দেখে নিতে পারো। গড় ক্যালোরি বলা হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার 100 ভাগের 1 ভাগকে, তাকে 100 দিয়ে ভাগ করলে যে তাপ পাওয়া যায় তাকে এক গড় ক্যালোরি। কিলো ক্যালোরি, 1 কেজি বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 কিলো ক্যালোরি বলা হয়। ব্রিটিশ থার্মাল একক, সাধারণত এফপিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ। 1 পাউন্ড বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে ব্রিটিশ থার্মাল একক। আর আরেকটা আছে থার্মেটটা তোমরা 1 লক্ষ পাউন্ড বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে থার্ম। এই সমস্ত ইউনিটগুলো তোমরা দেখে নিতে পারো। সাধারণত যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, ক্যালোরি এবং জুলের মধ্যে যে সম্পর্ক আমরা জানি, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। আর তাছাড়া ব্রিটিশ থার্মাল ইউনিটের মধ্যেও একটা সম্পর্ক পাওয়া যায়, বিটিইউ সমান হচ্ছে 252 ক্যালোরি। এই বেশি দরকার নাই, এই দুটো সম্পর্ক মনে রাখলেই হবে। এটা হচ্ছে তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এরপরে আলোচনার বিষয় হচ্ছে আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা। তাহলে এইচ সমান আমরা জানলাম এমএসটি হচ্ছে ফর্মুলা, তাহলে এস সমান হবে এইচ বাই এমটি। এম এর ভ্যালু যদি 1 করা হয় এবং টি এর ভ্যালু যদি 1 করা হয়, তাহলে এস এর ভ্যালু হচ্ছে এইচ। অর্থাৎ একক ভরের কোন পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা বলা হয়। এখান থেকে যদি আমরা ইউনিট বা এককটা বের করি, তাহলে প্রথমে হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি আমরা যাই আপেক্ষিক তাপের, তো প্রথমে তাপের একক হবে ক্যালোরি, পার ভরের একক হচ্ছে গ্রাম, আর
তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে যদি আমরা করি জুল পার কেজি ইন্টু কেলভিন আমরা জানি তাপমাত্রা একক এসআই পদ্ধতিতে এই হয়। সুতরাং এইচ সমান এমএসটির মধ্যে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, এখান থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা এবং আপেক্ষিক তাপের এককটাকে আমরা বের করতে পারবো। এবার এখানে একটা অঙ্ক আছে, দেখো যে বস্তুর ভর 200 গ্রাম, তার মানে হচ্ছে এম সমান 200 গ্রাম, আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর তাপমাত্রা বৃদ্ধি যেটা 20 থেকে 90, তাহলে 90 মাইনাস 20 সমান 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কতটুকু তাপ লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে এইচ সমান আমরা জানি এমএসটি 200 ইন্টু এসের ভ্যালু 0.09 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 70, আচ্ছা দশমিকটা তুলে দিলে এখানে হবে 100, এটা দিয়ে কাটাকাটি করলে 2, সুতরাং 70 দুগুণ 7 9 63, 630 কে 2 দিয়ে গুণ, তাহলে মানটা আসবে 1260 ক্যালোরি। এটা একটা অঙ্কের মধ্যে আসছে, এরকমই তোমরা অঙ্ক করার চেষ্টা করবে একটা একটা করে। এবার আসছে তাপগ্রাহিতা। একক তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো বস্তুর যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে তাপগ্রাহিতা। এখানে একক ভরের কথা কিন্তু আমরা বলিনি। তাহলে একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলে তাপগ্রাহিতা। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তাহলে এইচ সমান এমএসটি ফর্মুলায় যদি আমরা যাই একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে এইচ সমান এম ইন্টু এস, টি এর ভ্যালু 1 হয়ে গেল, কারণ একক পরিমাণের ক্ষেত্রে এমএস যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হচ্ছে তাপগ্রাহিতা। তাহলে এই পুরো টার্মটাকে আমরা বলবো তাপগ্রাহিতা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতএব তাপগ্রাহিতা সমান এম ইন্টু এস, বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক আমরা পেলাম, তাপগ্রাহিতা সমান হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ। এবার আসছি জল সম্পর্কে। একটি বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি ঘটানো যায় সেই পরিমাণ ভরের জলকে বলা হচ্ছে কোনো বস্তুর জলসম। জিনিসটা ভালো করে বোঝা গেল না, ভালো করে দেখা হয়। ধরো এম ভরের একটি বস্তু আছে যার তাপমাত্রা বৃদ্ধি আমি টি পরিমাণ করতে চাই এবং বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে এস, তাহলে এর তাপমাত্রা টি পরিমাণ বাড়াতে যে তাপ লাগবে সেটা হচ্ছে এমএসটি। এখন এই তাপের সাহায্যে ধরে নিচ্ছি যে সেম পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করাতে হবে, টি পরিমাণ তাপমাত্রা বাড়াতে হবে, এবং কতটুকু জলের তাপমাত্রা এইটি পরিমাণ বাড়ানো যাবে এই পরিমাণ তাপ দিয়ে সেটা হচ্ছে ডাব্লু পরিমাণ। ধরে নিচ্ছি ডাব্লু পরিমাণ জল এর তাপমাত্রা টি পরিমাণ বাড়ানো যাবে। তাহলে এই পরিমাণ তাপ দিয়ে, এইচ পরিমাণ তাপ দিয়ে কোনো বস্তু এম ভরের কোনো বস্তুর যার আপেক্ষিক তাপ হচ্ছে এস তার টি পরিমাণ তাপমাত্রা বাড়ানো যায়, তাহলে সেম এই পরিমাণ তাপটা দিয়ে কোনো জলের কতটুকু জলের ডাব্লু পরিমাণ জলের তাপমাত্রা টি পরিমাণ বাড়াতে হবে। তাহলে ওই জলের ক্ষেত্রে যে তাপটার ফর্মুলাটা আসবে সেটা এইচ সমান হবে ডাব্লু মানে জলের ভর, এস ডাব্লু মানে জলের আপেক্ষিক তাপ এবং সেম তাপমাত্রা বৃদ্ধি টি। এখানে এস ডাব্লুটা কি? এস ডাব্লু হচ্ছে জলের আপেক্ষিক তাপ। আচ্ছা, তাহলে দুটো সমীকরণকে যদি আমরা সমান করি তাহলে এম এস টি সমান হচ্ছে ডাব্লু ইন্টু এস ডাব্লু ইন্টু টি,
তাহলে টিটি কেটে গেল, অতএব ডাব্লু সমান এম ইন্টু এস বাই এস ডাব্লু, অর্থাৎ যে বস্তুর জলসম নির্ণয় করতে হবে সেই বস্তুর ভর ইন্টু সেই বস্তুর আপেক্ষিক তাপ বাই জলের আপেক্ষিক তাপ। এবার জলের আপেক্ষিক তাপের মান আমরা জানি 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস -1, এটা সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে হয় 4186 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। দুটো মান তোমরা ব্যবহার করতে পারো। তাহলে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি আমি সেই বস্তুর ভর বা সেই বস্তুর আপেক্ষিক তাপ না জানা থাকে, তাও বের করা যায় কিভাবে, যে কোনো বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ সেটার মানটা আমরা এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। সেই বস্তুর জলসম, জলের আপেক্ষিক তাপ এবং কতটুকু তাপমাত্রা তুমি বাড়াতে চাইছো সেটার উপরে নির্ভর করে আমরা বের করতে পারবো। দুটি তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.8 এবং 0.5। প্রথমটির 3 লিটারের তাপগ্রাহিতা এবং দ্বিতীয়টির 2 লিটারের তাপগ্রাহিতা সমান হলে তাদের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা সিজিএস পদ্ধতিতে যেটা আপেক্ষিক গুরুত্ব সেটাই ঘনত্ব হয়, তার সঙ্গে যদি আয়তনটা আমরা গুণ করি, এবার লিটারে আছে, লিটার থেকে আমাদেরকে অবশ্যই সিজিএস পদ্ধতিতে যদি আমরা করি, তাহলে সিজিএস পদ্ধতিতে যেহেতু আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব সমান, তাহলে প্রথমটার ঘনত্ব যদি আমি D1 ধরি, D1 এর ভ্যালু হচ্ছে 0.8, সিজিএস পদ্ধতি বলেছি তাহলে গ্রাম পার সেমি কিউব, সরি জি হবে, তাহলে D2 পরেরটার ঘনত্ব হবে 0.5 গ্রাম পার সেমি কিউব। তাহলে আয়তন, এটার আয়তন হবে 3 লিটার মানে হচ্ছে 3000 সেমি কিউব, তাহলে এটার আয়তন হচ্ছে 0.5, 2 লিটার মানে 2000 সেমি কিউব। তাহলে প্রথমটার ভর সমান হচ্ছে V1D1 সমান হচ্ছে 3000 গুণিত 8, 0.8 সরি, তাহলে এত গ্রাম আসবে। এবং দ্বিতীয়টার ভর V2D2 2000 ইন্টু 0.5 গ্রাম, তাহলে দুটোর ভর পেয়ে গেলাম। এবার তাপগ্রাহিতার ফর্মুলা, তাপগ্রাহিতা মানে হচ্ছে এম ইন্টু এস, এটাকে বলা হচ্ছে তাপগ্রাহিতা। তাহলে প্রথমটার তাপগ্রাহিতা এবং দ্বিতীয়টার তাপগ্রাহিতা সমান, তাহলে ওখানে S1 বাই S2 সমান হবে M2 বাই M1। M2 এর ভ্যালু হচ্ছে 2000 ইন্টু 0.5 বাই 3000 ইন্টু 0.8, এটা সরিয়ে দিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, 2 দিয়ে এটা হয়ে গেল 4, তাহলে সমান হয়ে গেল 5/12। অতএব এখান থেকে আমরা পেয়ে যাব S1:S2 সমান হচ্ছে 5:12। এবার হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতির মধ্যে পড়ছে যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ যে পরিমাণ তাপ কোনো গরম বস্তু বর্জন করে, ঠিক সেই পরিমাণ তাপ শীতল বস্তু গ্রহণ করে। শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এই দুটো পরস্পর সমান হয়, এটাকে বলা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এরপরে হচ্ছে ক্যালোরিমিটার সম্পর্কে বর্ণনা। ক্যালোরিমিটার মানে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপ পরিমাপ করা হয়, তাপ কতটুকু গ্রহণ করলো বা কতটুকু বর্জন করলো সেটা মাপা হয়, তাকে বলা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রটার ছবি খানিকটা এরকম, যে এই যে একটা পাত্র সি নামক একটা পাত্র নেওয়া হয়েছে, যার বাইরের চারপাশটা তামা দিয়ে গঠিত এবং তার ভেতরে তরল রাখার ব্যবস্থা থাকে। এই যে এই কালারটা হচ্ছে তরল। তো এক্ষেত্রে তরলকে বলা হচ্ছে ক্যালোরিমিতিক পদার্থ। থার্মোমিটার লাগানো থাকে টি, আর এস হচ্ছে একটা আলোড়ক যার সাহায্যে এটাকে নাড়ানো যায়। তো যে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ মাপতে হবে, তাকে সেই তরলের মধ্যে ফেলে দেওয়া হয়, ফলে
তরলটাও গরম হয় এবং তার ফলে আমরা তাপমাত্রা এই থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রাটা মাপতে পারি এবং যে বস্তুর আহ, আমরা তাপমান নির্ণয় করতে চাইছি সেই বস্তুর ভর আমরা মেপে নিই, সেক্ষেত্রে H=mc ফর্মুলা দিয়ে আমরা মানটা বের করে নিই। তো এখানে তিনটে জিনিস যখনই ফেলে দেওয়া হয় বস্তুটাকে তখন সেখানে তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি হয়। তাপীয় সাম্যাবস্থা বলতে ওই গরম বস্তুটা তরলটাকে তাপ বর্জন করবে এবং তরলটা তাপ নিবে, ফলে তাদের মধ্যে একটা তাপীয় সাম্যাবস্থা, সবাই একটা নির্দিষ্ট তাপমাত্রা এসে পৌঁছায়। তো এই সময় একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে বাইরে থেকে যাতে কোনো তাপ ক্যালোরিমিটার যন্ত্রে প্রবেশ না করে বা ক্যালোরিমিটার থেকে কোনো তাপ বাইরে না যায়, সেটা দেখতে হয়। ক্যালোরিমিটারে তরল এবং উষ্ণ বস্তু, যে বস্তুটাকে ফেলা হলো সেই বস্তুর মধ্যে যাতে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে যায়, কিংবা যে বস্তুটাকে আমরা নির্ণয় করতে চাইছি তাপ, সেই বস্তুটা যেন ওই তরলের মধ্যে দ্রবীভূত না হয়ে যায়। এই তিনটে জিনিস খেয়াল রাখতে হয়। আর সাধারণত তাপ পরিবহন তিনটে পদ্ধতিতে হয়: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তিনটে পদ্ধতিতেই যাতে তাপ বাইরে তাপ ভেতরে বা ভেতরে তাপ বাইরে যেতে না পারে সেই খেয়াল রাখতে হয়। তো ক্যালোরিমেট্রিক পদার্থ হিসাবে সাধারণত জল ব্যবহার করা হয়, কারণ আমরা জানি জলের আপেক্ষিক তাপ অন্যান্য তরলের চেয়ে বেশি, ফলে নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণ করলে জলের উষ্ণতা বৃদ্ধি কম হয়। মানে জল গরম হলেও সাধারণত জল তাড়াতাড়ি গরম হয় না, ধীরে ধীরে গরম হয়, জলের আপেক্ষিক তাপ বেশি। ফলে একই পরিমাণ তাপ জল এবং অন্যান্য তরলকে দিলে অন্যান্য তরলের তাপমাত্রা অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে, ফলে থার্মোমিটারটা যেটা হবে সেটাতে মাপ নেওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। কিন্তু জলের তাপমাত্রা কম বাড়ে, ফলে সেক্ষেত্রে পাঠ নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। আর অসুবিধার মধ্যে কিরকম হয় অসুবিধার ক্ষেত্রে, যেমন জলের যেহেতু স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, তাই সাধারণত কোনো বস্তু যদি 100 ডিগ্রি সেলসিয়াসের কাছে ফেলা হয়, ফলে সঙ্গে সঙ্গে কিছু জল বাষ্পে পরিণত হয়। ফলে আমরা যে ক্যালকুলেশনটা করতে চাইছি সেই ক্যালকুলেশন অনুযায়ী জল বাষ্পীভূত পরিণত হওয়ার ফলে সেক্ষেত্রে যে পরিমাণ তাপ আমরা ক্যালকুলেশন করব সেটাতে ভুল আসার সম্ভাবনা থাকে। কারণ H=mst ফর্মুলাটা হচ্ছে তাপ কতটুকু ছাড়লো বা কতটুকু নিল তার ফর্মুলা, কিন্তু যদি এই ক্ষেত্রে বাষ্পীভূত হয়, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় চলে গেল, অর্থাৎ তরল থেকে গ্যাসীয় হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে কিন্তু এই H=mst ফর্মুলা ব্যবহার হয় না। সেটা আছে, তোমাদের পরে আমি দেখাবো, লিন তাপের ফর্মুলা হয়। তো সেক্ষেত্রে ওই তাপের পরিমাণটাকে আমরা কিন্তু গণনার মধ্যে নিতে পারবো না, ফলে আমাদের তাপ গণনার মধ্যে ভুল থাকবে। তো জলের পরিবর্তে সাধারণত আপেক্ষিক তাপ আছে কিছু অল্প, এটা ধরনের কিছু তেল ব্যবহার করা হয়, তারও সুবিধা অসুবিধা আছে। তেলের আপেক্ষিক তাপ জলের প্রায় অর্ধেক, ফলে সমান পরিমাণ তাপ প্রয়োগ করলেও জলের তুলনায় তেলের তাপমাত্রা বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়, ফলে মাপতে সুবিধা হয়। আর তেলের ঘনত্ব কম, তাই ক্যালোরিমিটারের সমায়তন জলের জায়গায় তেল না হলেও এখন ভর যেহেতু কম হয়, তাই নির্দিষ্ট পরিমাণ তাপের জন্য তেলের তাপমাত্রা বৃদ্ধি বেশি হয়। তেলের তাপমাত্রা বৃদ্ধি বেশি হওয়ার কারণে আমরা থার্মোমিটারে অনেক ক্ষেত্রে মাপতে সুবিধা হয়। জলের ক্ষেত্রে যেটা অসুবিধা, মানে আমরা জলের ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে সাধারণত তাপমাত্রা বৃদ্ধি কম হয়, ফলে খুবই অল্প পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হলে আমরা থার্মোমিটার হয় অনেক সময় মাপতে পারবো না, সেই সমস্যাটা এখানে তেলের ক্ষেত্রে হয় না। আচ্ছা, বর্তমানে সাধারণত ক্যালোরিমেট্রিক পদার্থ হিসাবে অ্যানিলিন ব্যবহার করা হয়। অ্যানিলিন নামক একটি পদার্থ যেটা ব্যবহার করা হয়, যার আপেক্ষিক তাপ হচ্ছে 0.62। অ্যানিলিন ব্যবহার করা হচ্ছে, আর আপেক্ষিক তাপ 0.62 এবং স্ফুটনাঙ্ক 183.9 ডিগ্রি সেলসিয়াস। এই পদার্থটা ব্যবহার করা হয়, তরলটা। আজ পর্যন্ত, পরের দিন বাকিটুকু এবং কিছু অঙ্ক করাবো দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব।